وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ আল্লাহু আকবার। আল্লাহ বলেন ওয়াইজা কুরিয়াল কোরআন, তোমাদের সামনে যখন কোরআন পেশ করা হয়, তোমাদের সামনে যখন কোরআন পাঠ করা হয়, তোমাদের সামনে যখন কোরআনের আলোচনা করা হয়, ফাস্তামি', শব্দটা সামিও ছিল, ওলামায়ে হযরতরা আছেন বুঝবেন। তো শব্দের শুরুতে ফা অক্ষর যোগ করছেন। যদি শুধু সামিও থাকতো তাহলে অর্থটা এরকম হতো যে শোনা অল্লাহর মতো শুনলেই হবে, মন চাইলো শুনলাম, মন চাইলো না শুনলাম না, বাদাম বাজা খাইলাম কোরআনের বয়ান শুনলাম, জিমালাম ঘুমালাম কোরআনের বয়ান শুনলাম। কিন্তু সামিউর শুরুতে আল্লাহ ফা অক্ষর যোগ করে দিয়ে শর্ত লাগাইছেন, তোমরা কোরআনের বয়ান শুনবা। এই শোনাটা শর্ত হলো হৃদয়ের গভীর থেকে আন্তরিকতার সাথে কোরআনের বয়ান শ্রবণ করা। জোরে বলেন সুবহানাল্লাহ। যদি তোমরা শুনতে পারো লাভটা কি? ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন, যদি তোমরা এইভাবে করে শুনতে পারো আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপরে রহমত বর্ষণ করা হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। রহমত বর্ষণ হবে, রহমত বর্ষণ হচ্ছে। আমি তো আসলে নজরটাকে আকাম কুকাম করে পরনারী আর নাটক সিনেমা দেখে নজরটাকে নষ্ট করে ফেলাইছি। কোরআনের মাহফিলে বসলে আল্লাহর পক্ষ থেকে বর্ষণ হয়, রহমত নাজিল হয়, এটা দেখবো কেমনে? এই নজর তো আসলে আসল নজর না, এই চক্ষুটা আসলে আসল নজর না। এইটা বাদেও আরেকটা চক্ষু আছে, আরেকটা নজর আছে, যেই নজর দিয়ে সামনে যেমন দেখা যায় পিছনেও দেখা যায়, দিনের আলোতে যেমন দেখা যায় রাতের অন্ধকারও তেমন দেখা যায়। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। ওই নজরটা আমি অর্জন করতে পারি নাই। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জুমার দিন মেম্বরে দাঁড়ায় খুতবা দিচ্ছেন। খুতবার মধ্যে হঠাৎ হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া সারিয়া ইলাল জাবাল, ও সারিয়া পাহাড়ের দিকে তাকাও, পাহাড়ের দিকে তাকাও। তোমাকে আক্রমণ করার জন্য পাহাড়ের আড়ালে কিছু দুশমনেরা আত্মগোপন করে আছে। সারিয়া যুদ্ধের ময়দানের নেতৃত্ব দিচ্ছেন। মসজিদে নববী থেকে শত শত মাইল দূরে জিহাদ চলতেছে, যুদ্ধ চলতেছে সাহাবীদের। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন, হযরতে ওমর ফারুকের যখন খুতবা শেষ হয়ে গেল, সাহাবীরা প্রশ্ন করলেন, ওগো আমিরুল মুমিনিন, মসজিদে নববী থেকে শত শত মাইল দূরে সাহাবীরা জিহাদের ময়দানে জিহাদ করতেছেন, পাহাড়ের আড়ালে দুশমনেরা আত্মগোপন করে আছে, আপনি দেখলেন কেমনে? হযরত ওমর বললেন, ও সাহাবীরা, এই চক্ষুটাকেও কিন্তু আসল চক্ষু না, আর একটা নজর আছে, আর একটা চক্ষু আছে, যেই চক্ষু দিয়ে সামনেও যেমন দেখা যায় দূরেও তেমন দেখা যায়। ওই চক্ষু দিয়ে সামনে যেমন দেখা যায় পিছনেও তেমন দেখা যায়। ওই চক্ষু দিয়ে দিনের আলোতে যেমন দেখা যায় রাতের অন্ধকারেও তেমনই দেখা যায়। আল্লাহু আকবার। শত শত মাইল দূরে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতেছেন। মুসলমান বন্ধুরা আমার, আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের বাইরে দাঁড়িয়ে আছেন। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের মধ্যে দাঁড়ানো। হঠাৎ করে হযরতে আয়েশা আল্লাহর নবীকে ডাকতেছেন, ওগো পয়গম্বর, আপনি ঘরের মধ্যে চলে আসেন, ঘরের মধ্যে চলে আসেন। আয়েশার ডাকে সাড়া দিয়া বিশ্ব নবী ঘরের ভিতরে চলে গেলেন। ঘরের ভিতরে যাওয়ার পর হযরতে আয়েশা একখানা রুমাল নিয়ে আল্লাহর নবীর শরীর মুবারক মুছতেছেন।
বিশ্বনবী জিজ্ঞাসা করেন, আয়েশা রে, আমার শরীর তুমি মুছতেছো কেন? ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন বাহিরে দাঁড়িয়েছিলেন আমি নজর করে দেখলাম আপনি বৃষ্টির পানিতে ভিজতেছেন। মনে মনে ভাবলাম আপনার ভিজার শরীরটা একটু মুছাই দেই। বিশ্বনবী বললেন, আয়েশা রে, তোমার এই চক্ষু দিয়ে তুমি এই নজর দিয়ে দেখেছো যে আমি বৃষ্টির পানিতে ভিজতেছি। আসলে আয়েশা, ওটা কিন্তু বৃষ্টির পানি নয়, ওটা হলো আরশে আজিমের মালিক আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমি বিশ্ব নবীর উপরে বৃষ্টির মতো রহমত নাজিল হচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আসলে বৃষ্টি না, ওরা বৃষ্টির মতো রহমত বর্ষণ হচ্ছিল আমি নবীর উপরে। ভাইরা আমার, আল্লাহ বলেন ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন, যারা আন্তরিকতার সাথে কোরআনের বয়ান শুনবে, কোরআনের আলোচনা শুনবে, আমি আল্লাহর পক্ষ থেকে তাদের উপর রহমত সাকিনা বর্ষণ করি। সুবহানাল্লাহ বলবেন না? কি সেই রহমত? সেই রহমতটা কি? এই যে রহমত নাজিল করি, রহমত বর্ষণ করি। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে বলেন, আল্লাযীনা ইয়াস্তামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসান উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ ওয়া উলাইকা হুম উলুল আলবাব। আল্লাযীনা ইয়াস্তামিউনাল কাওল, আল্লাযীনা মানে হলো যাহারা, ইয়াস্তামিউনা শ্রবণ করে, কৌল, কৌলে তাফসীর মুফাসসির হযরতরা করেছেন কৌল আই আল কোরআন, কৌলে তাফসীর হলো আই আল হাদিস, কৌলে তাফসীর হলো আই আল ইসলাম। তোমাদের সামনে যখন কোরআন পেশ করা হয়, তোমাদের সামনে যখন কোরআনের আলোচনা করা হয়, আল্লাহর নবীর জীবন আদর্শ বর্ণনা করা হয়, তোমাদের সামনে যখন আল্লাহর বড়ত্ব আর মহত্ব তুলে ধরা হয়, ফায়াত্তাবিউনা আহসান, যেভাবে বর্ণনা করা হয় সেভাবে যদি কথাগুলো আন্তরিকতার সাথে তোমরা মেনে নিতে পারো, তাহলে লাভটা কি? আল্লাহ বলেন উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ, যাদের সামনে কোরআন পেশ করা হয় আর কোরআনের আলোচনাগুলো হায়াতের জিন্দেগিতে আন্তরিকতার সাথে যারা মেনে নেওয়ার চিন্তা করে, কোরআনের আলোচনার উপরে জীবনকে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করে, আল্লাহ বলেন উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ, এক নাম্বার রহমত হলো আমি আল্লাহ ওই শ্রেণীর বান্দাদেরকে হেদায়েতের রাজপথ দেখাই দিব। আল্লাহু আকবার, জোরে বলেন। তাহলে যারা আন্তরিকতার সাথে কথাগুলো শুনবে এবং মেনে নেবে, আল্লাহ তাদেরকে কি দেখাবেন? হেদায়েতের কথা বলেন, হেদায়েতের রাজপথ, জোরে বলেন হেদায়েতের, খালি হেদায়েত না, হেদায়েতের রাজপথ তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখাবেন। হেদায়েত সবচেয়ে বড় জিনিসের নাম। এই পাশে একটু বাচ্চাদেরকে সামাল দিতে হবে, কথাগুলো খেয়াল করে শুনবেন। হেদায়েত হলো জীবনের সবচেয়ে দামি জিনিসের নাম। হেদায়েত পাইল তো সবই পাইল, হেদায়েত থেকে যদি বঞ্চিত হয় সবকিছুই হারাইল। আবু জাহেল হেদায়েত পায় নাই, সবই হারাইছে। আবু লাহাব হেদায়েত পায় নাই, সবই হারাইছে। উতবা সাইবা হেদায়েত পায় নাই, দুনিয়াও হারাইছে, আখিরাতও হারাইছে। হযরত ওমর হেদায়েত পাইছেন, সবই পাইছেন। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। হেদায়েত পাইছেন, সবই পাইছেন। মুসলমান বন্ধুরা আমার, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে কয়েকজন সাহাবীদেরকে নিয়ে মরু প্রান্তরে সফর করতেছেন, মরুভূমিতে হাঁটতেছেন। সাহাবীরাও হাঁটতেছে, হযরত ওমরও হাঁটতেছেন। হঠাৎ করে একজন সাহাবীর নজর চলে গেল হযরত ওমরের চোখের কোণার দিকে।
সাহাবী তাকায় দেখে উমরের চোখের কোনা বেয়ে পানির ফোঁটাগুলো গড়ায় গড়ায় জমিনে পড়তেছে। সাহাবী জিজ্ঞাসা করলেন, উমর, চোখে কেন পানি? কিসের কারণে কাঁদতেছ জানতে চাই। হযরত উমর বলতেছেন, ও সাহাবী, ওই কথাগুলো বলা যদি আমি বলি তাহলে আমার কলিজাটা ফেটে আরো কান্না বেড়ে যায়। আল্লাহর নবীর সাহাবী বললেন, উমর, কে তোমাকে কাঁদাইছে? তরবারি দিয়ে তার গর্দনটা নামাই দেব। হযরত উমর বললেন, সাহাবী রে, আমার পিছনের জীবনের কিছু ইতিহাস আমাকে কাঁদায়। আমার বাবার নাম ছিল খাত্তাব। আমার বাবার ৮-১০টা ছাগল ছিল। প্রতিদিন আমার বাবার ৮-১০টা ছাগল নিয়ে এই মরুপ্রান্তরে আমি ছাগলের রাখালগিরি করতাম, ছাগল চড়াতাম। আমি ছোট মানুষ, ঠিক মতো ছাগলগুলো গুছাই গাছায় রাখতে পারতাম না, দৌড়াদৌড়ি ছোড়াছড়ি করত। অনেক সময় ছাগল ছেড়ে দিয়ে আমি ছোট মানুষ বুঝি নাই, অন্য অন্য বাচ্চাদের সাথে আমি খেলাধুলায় লেগে যেতাম। এই ৮-১০টা ছাগলও ঠিক মতো খাওয়াইতে পারতাম না। সন্ধ্যা যখন ঘনিয়ে আসতো, ছাগলগুলো হাঁকায় আমি বাড়িতে নিয়ে যেতাম। ছাগলের ঘরের ভিতরে রাখা দরজাটা লক করে আমি বের হয়ে আসতাম। রাত্রে আমি ওমর আমার বিছানায় ঘুমাই পড়তাম। গভীর রজনীতে আমার বাবা খাত্তাব বাড়িতে আইসা ছাগলের ঘরের দরজা খুলে ছাগলের ঘরের মধ্যে ঢুকতেন। ছাগলের পেটগুলো টিপে টিপে দেখতো ছাগল ঠিক মতো খাইছে কিনা, ছাগলের পেট ঠিক মতো ভরছে কিনা। ছাগলের পেট যদি খালি থাকতো, আমার বাবা খাত্তাব আমার ঘরের ভিতরে ঢুকতো। ঘরের ভিতরে ঢুইকা আমি ঘুমন্ত মানুষ, আমার বাবা খাত্তাবের বাম হাতের আঙ্গুলগুলি আমার চুলের ভিতরে ঢুকাইতো। চুলের মুঠো ধরে এক টান দিয়ে আমি উমরকে দাঁড় করাইতো। আমার বাবা ডান হাতে চাবুক রাখতো আর বলতো, বল উমর, ছাগলের পেট ভরে নাই কেন? আমি জবাব দিতে পারতাম না। ও সাহাবীরা, আমার বাবা খাত্তাবের ডান হাতের চাবুক দিয়ে আমি উমরের পিঠে এত জোরে জোরে আঘাত করতো যে আজ পর্যন্ত আমার পিঠ থেকে সেই আঘাতের চিহ্ন গুলো মুছে যায় নাই। বলতেছে সাহাবীরা, আমার যে চোখে যে পানি, এই পানিটা কোনো কষ্টের পানি না, কোনো দুঃখের পানি না। চোখের এই পানিটা হলো সুখের পানি, তৃপ্তির পানি। আমি যখন কুফরি হালত ছেড়ে দিয়ে কোরআনের আওয়াজ শুনে যখন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাকে এত পছন্দ করেছেন যে আমার জিন্দগির এত পরিবর্তন এনেছেন। আমার জিন্দগির এত পরিবর্তন এখন শুধু ৮-১০টা ছাগল না, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট বানাই দিয়েছেন। জোরে বলেন আল্লাহু আকবার। এখন ৮-১০টা ছাগল না, অর্ধ জাহানের খলিফা, অর্ধ জাহানের শাসনকর্তা ছিলেন হযরত উমর। ইতিহাস আপনারা শোনেন নাই? হযরত উমর এবার বলতেছেন, সাহাবীরা, এই অর্ধ জাহানের যত মানুষ বসবাস করে, শুধু এই মানুষের আমার কথা শুনে তা না, জঙ্গলের হিংস্র প্রাণী পর্যন্ত আমি উমরের কথা মতো চলাফেরা করে। সুবহানাল্লাহ বলবেন না? জঙ্গলের হিংস্র প্রাণী পর্যন্ত আমি উমরের কথা মতো চলাফেরা করে। হযরত উমর কি শুধু সাহাবী ছিলেন, শুধু খলিফা ছিলেন? হযরত উমর ছিলেন রাষ্ট্রনায়ক, রাষ্ট্রপ্রধান। হযরত উমর ছিলেন মদিনার প্রধান বিচারপতি। সরকারে দো আলম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার প্রধানমন্ত্রী। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলতেন, যদি প্যান্ট শার্টওয়ালা যদি প্রধানমন্ত্রী হতো তাহলে সুবহানাল্লাহ বলতেন। মোল্লার কথা যে কইতেছি নাকি? মদিনার কি ছিলেন হযরত আবু বকর? জোরে বলেন, কি ছিলেন? প্রধানমন্ত্রী ছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার। আর সেই মদিনার প্রধান বিচারপতি ছিলেন হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। চিন্তা করছেন আপনি? প্রধান বিচারপতি ছিলেন। হযরত উমরের ব্যাপারে আল্লাহ রাসূল কি বলেন? আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, লাউ কানা নাবিয়্যান বাদি লাকানা উমর। আমি শেষ নবী, আমার পরে কিয়ামত পর্যন্ত আর কোন নবী আসবে না। আমার পরে আল্লাহ কাউকে যদি নবুয়তি দিতেন, হযরত উমরকেই নবুয়তি দিতেন। সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার,
জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার প্রধান মন্ত্রী, আর সেই মদিনার প্রধান বিচারপতি ছিলেন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। প্রধান বিচারপতির পদে নিয়োগ হওয়ার পর একটানা 2 বছর যেদিন পার হয়ে গেল, হযরত উমর আবু বকরের কাছে চলে গেছেন, যায় বলতেছেন, ও ভাই আবু বকর, একটানা 2 বছর পর্যন্ত মদিনার প্রধান বিচারপতির আসনে বসে বসে আমি বিচারের কাজ চালাচ্ছি। মদিনার প্রধান বিচারপতির আসনে বসে বসে আমি দায়িত্ব পালন করতেছি। ভাই আবু বকর রে, আজকে থেকে আমি আর মদিনার প্রধান বিচারপতির পদে থাকতে চাই না, আপনি আমার এই পদটাকে অন্য ভাইকে দিয়ে দেন। সুবহানাল্লাহ বলেন। প্রধান বিচারপতি প্রধানমন্ত্রীর কাছে যে বলতেছেন আমার এই বিচারপতির পদটা আপনি অন্য ভাইকে দিয়ে দেন। পাশে অন্যান্য সাহাবীরা বসা, মনে মনে ভাবতেছেন পদটা মনে হয় ছোট হয়ে গেছে, বড়টা নেওয়ার জন্য মানে খোঁচাখুচি করতেছে। হযরত আবু বকর উমরকে জিজ্ঞাসা করলেন, উমর রে, প্রধান বিচারপতির পদটা কেন ছেড়ে দিবেন আপনি, আমি জানতে চাই। হযরত উমর বলেন, ও ভাই আবু বকর, একটানা 2 বছর পর্যন্ত মদিনার প্রধান বিচারপতির আসনে বসে বসে দায়িত্ব পালন করতেছি। আল্লাহর কসম রে আবু বকর, এই 2 বছরের মধ্যে কোনো অপরাধী কোনো মামলা নিয়ে আমি উমরের চেয়ারের সামনে আগমন করে নাই। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। 2 বছরের মধ্যে আমার চেয়ারের সামনে কোনো অপরাধী আগমন করে নাই। যেই মদিনায় অপরাধ হয় না সেই মদিনায় এই পদ নিয়ে বসে খামাখা সময় কাটানোর কোনো দরকার নাই। এইরকম বুজুর্গ তো আমাদের বাংলাদেশে ভরা, নাকি? কথা বলেন না কেন? আমাদের বাংলাদেশের যে বিচারপতিরা ছিলেন এরকম সবই তাহাজ্জুদ গুজারি আর বুজুর্গ, তাই না? বরং আমরা যেটা দেখেছি, আমাদের বাংলাদেশের বিচারপতি সাহেবরা বিচারের আসনে বসেই টুপিওয়ালা আর দাড়িওয়ালা আর পাঞ্জাবিওয়ালা মানুষের বিচার করা শুরু করছেন, ঠিক কিনা জোরে বলেন? টুপিওয়ালাদের বিচার করতে পারছে। হাজার হাজার মানুষকে পাখির মতো গুলি করে হত্যা করে নিজের পথ ধরে রাখার জন্য তারা চেষ্টা একেবারে কম করে নাই, আমরা এটা দেখেছি। আর হযরত মদিনার প্রধান বিচারপতির পদটা ছেড়ে দিচ্ছেন, বলতেছেন অন্য ভাইকে দিয়ে দেন। তার মানে পদ পাইলেই আমাদের দেশের বিচারপতিরা সোনার হরিণ মনে করছে। বন্ধুরা আমার, আমরা দেখেছি দীর্ঘ 16 বছর যে সমস্ত বিচারপতিরা বিচার করেছেন, বিচারের দায়িত্ব পালন করেছেন, টুপিওয়ালা দাড়িওয়ালা নামাজি আর পাঞ্জাবিওয়ালাদেরকে দরে দরে জেলখানায় নিয়ে তাদের বিচার করেছেন। চোর চোরটা বদমাইশগুলো খোলা আকাশের নিচেই তারা উন্মুক্ত ঘোরাফেরা করছেন, আমরা দেখেছি। মদের বোতল সহ ধরা খাইছে, ওইটার কোনো বিচার হয় না। আর বিচার করবে কি? যে চুরি করছে সে আবার বিচার কেমনে করে? কথা বলেন না কেন? নিজে তো চোর, ও আবার চোরের বিচার কেমনে করে? এই যে সারা বাংলাদেশে এত ওয়াজ মাহফিল, 3.5 লক্ষ মসজিদের ইমামের আপনাদেরকে জুমার বয়ানে শোনাই, সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, জেনা করা যাবে না, ব্যভিচার করা যাবে না, সিটারি বাটপারি করা যাবে না, মানুষ হত্যা করা যাবে না, ধর্ষণ করা যাবে না। মসজিদের মেহরাব মিনার থেকে, মসজিদের মেম্বার থেকে আপনাদেরকে শোনাইছে প্রতি জুমার দিন জুমার বয়ানে, ওয়াজ মাহফিলে, তাফসীর মাহফিলে আপনাদেরকে শোনাই। আপনাদের কাছে জিজ্ঞাসা করি, আমাদের বাংলাদেশে এত ওয়াজ মাহফিল, এত মসজিদের ইমামরা বয়ান করার পর বাংলাদেশে অপরাধ বাড়ছে না কমছে? কথা বলেন, বাড়ছে না কমছে? বাড়ছে। এত ওয়াজ করা লাগবে না, ওয়াজ তো এই জায়গা করার কথা না। মানুষের আদর্শ আর আখলাক সুন্দর করার জন্য বলিয়াম বলিয়াম আইন তৈরি করার কোনো প্রয়োজন হয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1000 বছর আগে আসমান থেকে যে আইন করে জমিনে পাঠাইছেন, এই আইনটা জায়গায় নিয়ে যাও, ঠিক কিনা জোরে বলে? এই আইনটা জায়গায় নাও। চুরি করার জন্য সারা বছর বছরের পর বছর ওয়াজ করা লাগে না। মসজিদের ইমাম আর বক্তা চুরি
সম্পর্কে ওয়াজ করা লাগবে না, বলিয়াম বলিয়াম কিতাব লাগবে না, এত আইন আদালত লাগবে না। 4টে শব্দের আইন, কয়টা শব্দ? জোরে বলেন, কয়টা শব্দ? চুরির বিচার, চুরির দণ্ডবিধি, মাত্র 4টে শব্দের আইন। আপনি জায়গা মতো নিয়ে যান, দেখবেন চোর খালি সোজা হবে না। সকল বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে বলে দিয়েছেন যে কিয়ামত পর্যন্ত নতুন করে তোমাদের বিধান, নতুন করে কোনো বিষয় আর চিন্তা করা লাগবে না। আমি কোরআনের মধ্যে যা দিছি এইটার উপরে তোমরা যদি চলো, সোনার বাংলাদেশ চোরের বাংলাদেশ হবে না, সোনার বাংলাদেশ সোনার বাংলাদেশই হবে। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ বলেন ওয়াসসারিকু ওয়াসসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। 4টে শব্দের আইন। কয়টা? 4টে শব্দের আইন। এই 4টে শব্দের আইনকে যদি জায়গা মতো নেওয়া যায়, আজকে রাত্র 12টার সময় শুধুমাত্র 4টে আইন, 4টে শব্দের আইন সংসদে যদি ঘোষণা করে দেয়, আগামীকাল থেকে বাংলাদেশে একটা গমের দানাও চুরি হবে না। ঠিক কিনা জোরে বলেন? একটা গমের দানাও চুরি হবে না, চাউল চুরি হবে না। করোনা ভাইরাসের সময় আমরা দেখেছি গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ লকডাউনের কারণে রাস্তায় বের হতে পারে না, তাদের জন্য সরকারিভাবে চাউল ডাউল তেল কত কিছু বরাদ্দ হয়েছে। এই চোরের গোষ্ঠী সব চুরি করে খাটের তলে পর্যন্ত তারা লুকায় রাখছে। ঠিক না? ঠিক জোরে বলেন। যদি চুরি করার আইন, চুরির দণ্ডবিধি, এই আইন যদি ইসলামী হুকুমত যদি কায়েম থাকতো, এই চোরগুলো কি চুরি করার সাহস পাতো? জোরে বলে। তাকায় দেখেন আফগানিস্তান, তারা রাষ্ট্র পরিচালনা করতেছে, চোরের বিচার, সমস্ত অপরাধের বিচার কেমনে করতে হয়, আফগানিস্তান গোটা বিশ্বের মধ্যে এখন মডেল হয়ে দাঁড়াইছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওয়া কাতাবনা আলাইহিম ফিহা আন্নান নাফসা বিন নাফসি ওয়াল আইনা বিল আইনি ওয়াল আনফা বিল আনফি ওয়াল উযুনা বিল উযুনি ওয়াস সিন্না বিস সিন্নি ওয়াল জুরুহা কিসাস। কিসাসের আয়াত। যে অপরাধী যেই ধরনের অপরাধ করবে, ঠিক ওই ধরনের ওই কোয়ালিটিতেই তার বিচার করা হবে। ঠিক কিনা? আল্লাহর কোরআনের আইন হলো, আবু সাইদ যখন বুক পেতে দিয়েছে আর পুলিশেরা যখন তার বুকে গুলি চালাইছে, আল্লাহ বলেন ওয়া কাতাবনা আলাইহিম ফিহা আন্নান নাফসা বিন নাফসি। যেই পুলিশ আবু সাইদের বুকে গুলি চালাইছে, তাকেও এরকম জনসম্মুখে দাঁড় করা তার বুকে গুলি চালাই দাও, ও সোজা হয়ে যাবে। কেউ হত্যা করেছে, তাকেও যে পদ্ধতিতে হত্যা করেছে তাকে তুমি ওই পদ্ধতিতে হত্যা করো। এটা কার কথা? জোরে বলেন, জোরে বলেন, কার কথা? আল্লাহ পাকের কথা। এই চোরের গোষ্ঠী এরা জানে এই সমস্ত অপরাধের ধরন তো ওলামায়ে হযরতরা যাদের সামনে প্রকাশ করছে, আর যারাই প্রকাশ করছে তাদেরকে দুমায় রাখার জন্য বিভিন্ন সময় জঙ্গিবাদ, জিএমবি, তারপরে এই সমস্ত আবিজাবি স্লোগান দিয়ে তাদেরকে দুমায় রাখার জন্য চেষ্টা একেবারে কম করে নাই। প্রিয় ভাই বন্ধুরা, আজকে তাফসিরুল কোরআন মাহফিলে তাফসির করব। এই তাফসিরুল কোরআন মাহফিল শিরোনাম শিখলাম যার কাছ থেকে, সে তো নাই। এই তাফসিরুল কোরআন শিরোনাম যার কাছ থেকে আমরা শিখলাম, সে তো আমাদের মাঝে নাই। আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদীর মতো মানুষ, এত বড় নিয়ামত আল্লাহ তাআলা গোটা দুনিয়াবাসীর জন্য দান করছিলেন। আজকে তার মতো মানুষ যদি এই জায়গায় তাফসির করত, তাহলে মুসলমান তো তার জায়গায় সে ঠিক থাকতো, হিন্দুরা পর্যন্ত কালিমা পড়ে মুসলমান হয়ে যেত। জোরে বলে সুবহানাল্লাহ। একটু সাউন্ড বাড়াই। ইঞ্জেকশন পুশ করে আল্লামা সাঈদের মতো মানুষকেও দুনিয়া থেকে বিদায় করে দিচ্ছে। যারা এই দেশের সম্পদ ছিল, যারা এই দেশে মাথা চাড়া দিয়ে উঠছে, তাদেরকে এইভাবে যুগে যুগে মিথ্যা মামলা দিয়ে তাদেরকে ধ্বংস করে তারা চাচ্ছিল ইসলাম নামক শব্দটা গোটা দেশ থেকে তারা মুছে ফেলে দেবে। মুসলমান বন্ধুরে আমার, আল্লাহ বলেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম
ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। ওদের ষড়যন্ত্র ছিল, ওদের ইচ্ছা ছিল বিভিন্ন কায়দা কৌশলে এই সমস্ত যারা আলেম ওলামা আছে, দেশের সোনার মানুষের যারা পরিণত হয়েছিল, তাদেরকে মামলা হামলা গুণ খুন দিয়ে তাদেরকে দুমায় রাখো। কোরআনের আওয়াজকে যদি তারা মুখের থেকে কেড়ে নেওয়ার জন্য চেষ্টা করেছিল, কিন্তু আল্লাহ বলেন আল্লাহু মুতিম্মু নূরিহি, আমি কোরআনের আওয়াজকে গোটা বিশ্বময় করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাই বন্ধুরা, ইতিহাস যুগে যুগে যারা এই কোরআনের আওয়াজকে তুলে নেওয়ার জন্য চেষ্টা করেছে, ইসলামের আওয়াজকে তুলে নেওয়ার জন্য চেষ্টা করছে, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ক্ষুদ্র বস্তু দিয়ে তাদেরকে অপমান আর অপদস্থের সাথে তাদেরকে ধ্বংস করে দিচ্ছে। ঠিক কিনা জোরে বলে? বড় কামান বিমান ফিট করা লাগে না তাদেরকে ধ্বংস করার জন্য। দীর্ঘ 16 বছর যারা দেশ চালাইছে, তাদেরকে ক্ষমতাচ্যুত করার জন্য কত আন্দোলন। গত 5ই আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে যে দেশ নতুন করে স্বাধীন হলো, এই 5ই আগস্টের আগেও কিন্তু বড় বড় আন্দোলন এদেশে গেছে। বিএনপি করেছে, জামাত করেছে, হেফাজতে ইসলাম করেছে, চরমনারা করেছে, কি করে নাই? কথা বলেন, করে নাই? তাদের আন্দোলনের সরকার কিন্তু এই স্বৈরাচারী শাসক শেখ হাসিনা তাদের আন্দোলনে কিন্তু দমে নাই। ছোট ছোট স্কুলে পড়ুয়া, মাদ্রাসায় পড়ুয়া ছাত্ররা আন্দোলন করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে এমন বেইজ্জতির সাথে ধ্বংস করেছে, পৃথিবীর ইতিহাসে এমন নজির নাই যে ইমামের সাথে মুসল্লিও পলায়। কথা বলেন না কেন? ইমামের সাথে মুসল্লিও পলায়, পৃথিবীর ইতিহাসে নাই। যে বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং তার সাথে এমপি মন্ত্রীরাও যে পলায় চলে যায়, পলায় চলে যাওয়ার পরে আল্লামা সাঈদীর প্রত্যেকটা কথা অক্ষরে অক্ষরে মনে আসতেছিল। আল্লাহ পাকের ওলি যে ভবিষ্যৎবাণীগুলো বলছিলেন, প্রত্যেকটা কথা অক্ষরে অক্ষরে কাজে লাগছে। ঠিক কিনা জোরে বলেন? বলতেন যে পালাবা যখন ইন্দুরের গর্তও পাবা না। পাইছে কি? গর্তে ঢোকার জন্য কি চেষ্টা ওরা কম করেছে? আসলে তো গর্ত পায় নাই। পলানোর জন্য চেষ্টা করছে, কিন্তু পালানোর জায়গা পায় নাই, কারণ তারা তো ভবিষ্যৎবাণী বলে দিত। তাদের নজর আর আমাদের নজর তো আর একরকম না। মুসলমান বন্ধুরা আমার, বলতেছিলাম কোরআনের আলোচনা দিলের কান দিয়ে যদি কেউ শোনে, তাহলে আল্লাহ তাআলা তার উপর রহমত নাজিল করেন। 1 নম্বর রহমত হলো তাকে আল্লাহ তাআলা হেদায়েতের রাজপথ দেখায় দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হেদায়েত পাইলো তো সব কিছু পাইলো, হেদায়েত থেকে যদি বঞ্চিত হয় সবকিছু থেকে সে বঞ্চিত হয়ে যাবে। আল্লাহ বলেন ওয়াউলাইকা হুম উলুল আলবাব, আর দুনিয়ার সমস্ত মানুষের মধ্যে তারাই হলো বিচক্ষণ, তারাই হলো জ্ঞানী, তারাই হলো বুদ্ধিমান। ওয়াউলাইকা হুম উলুল আলবাব। আর যারা কোরআন শুনবে না, কোরআন বুঝবে না, কোরআন অনুযায়ী আমল করবে না, আল্লাহ তাদের ব্যাপারে কি বলেন? আল্লাহ বলেন ইন্না শাররাত দাওয়াবি ইনদাল্লাহি সুম্মুল বুকুমুল লাযিনা লা ইয়াকিলুন। ইন্না শাররাত দাওয়াব, ইন্না মানে নিশ্চয়, শাররুন মানে খারাপ নিকৃষ্ট, দাওয়াব মানে হলো চতুষ্পদ প্রাণী। সুম্মুল বুকুমুল লাযিনা লা ইয়াকিলুন, ওই শ্রেণীর মানুষ যাদের কান আছে কিন্তু কান দিয়ে শোনে না, যাদের চোখ আছে কিন্তু চোখ দিয়ে দেখে না, যাদের বিবেক আছে বিবেক দিয়ে বিবেচনা করে না, তাদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইন্না শাররাদ দাওয়াব, ওরা চতুষ্পদ প্রাণী। মুফাসসির হযরতরা তাফসীর করেন যে চতুষ্পদ প্রাণীর মধ্যেও কিন্তু কিছু কোয়ালিটি আছে, ধরন আছে। গরু, ছাগল, ভেড়া, দুম্বা এগুলো চতুষ্পদ প্রাণী, 4 পা বিশিষ্ট প্রাণী। কিন্তু গরু, ছাগল, ভেড়া, দুম্বা এগুলা কি খাওয়া মুসলমানের জন্য হালাল? ঠিক কিনা জোরে বলেন? কিন্তু কিছু প্রাণী আছে 4 পা বিশিষ্ট, চতুষ্পদ,
কিন্তু মুসলমানের জন্য খাওয়া হারাম। নিকৃষ্ট কিছু প্রাণী আছে না, শূকর কুকুর, এগুলো কি নিকৃষ্ট না? আল্লাহ বলেন যারা কোরআন মানবে না, কোরআন শুনবে না, কোরআন অনুযায়ী চলবে না, ওই শ্রেণীর মানুষ কুকুর আর শূকরের চাইতেও আরো বেশি জঘন্য। ঠিক কিনা জোরে বলেন? শূকর কুকুরের চাইতেও তারা আরো নিকৃষ্ট। যারা কোরআনকে বর্জন করে চলে, কোরআনকে পরিহার করে চলে, কোরআন দিয়ে যারা সমাজ পরিচালনা করে না, রাষ্ট্র পরিচালনা করে না, তাহাজ্জুদ নামাজ পড়ে তাসবিহ টেপে ঘন্টা মুড়ি দিয়ে চলে, কিন্তু কোরআন বর্জনকারী, কোরআনকে পরিহার করে তারা চলাফেরা করে, তারা কারা? যে কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা হওয়ার কথা ছিল, তাহাজ্জুদ নামাজ ঠিক আছে, 5 ওয়াক্ত নামাজ ঠিক আছে, কিন্তু কোরআনের আইন অনুযায়ী রাষ্ট্র পরিচালনা হোক এই কথা বললে পারাই মুক্তা কালা হয়ে যায়। আছে না এই শ্রেণীর কিছু মানুষ? কথা বলেন না কেন? আছে না? তাসবিহ ঠিক আছে, জায়নামাজ ঠিক আছে, টুপি ঠিক আছে, দাড়ি পাঞ্জাবি সব ঠিক আছে, কিন্তু কোরআনের হুকুমত, ইসলামের হুকুমত, রাষ্ট্রে কায়েম হক, এই ব্যাপারে কথা বললেই কেমন যেন তেলে বেগুনে জ্বলে পড়ে মরে। ওরা নামাজ কালাম পড়ার পরেও কোরআন বর্জনকারী, হাসরের ময়দানে কোরআন বর্জনকারীর হিসাবেই দেখেন, কোরআনের একটা আইন হলো একজনকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করেন, ওই অপরাধী কিয়ামত পর্যন্ত যত হবে হাসরের ময়দানে একই শিকলে বাঁধা অবস্থায় জাহান্নামে নিক্ষিপ্ত হবে। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ বলেন ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, হাসরের ময়দানে প্রত্যেক নেতাকে আল্লাহ তাআলা দাঁড় করাবেন। ইয়াউমা মানে সেদিন, বিচারের দিবসে। নাদউ মানে হলো ডাকা, আহ্বান করবেন, ডাকবেন, উপস্থিত করবেন। কুল্লুন মানে হলো সকল, উনাসুন মানে হলো নাসের বহুবচন, সমস্ত মানুষের। আর ইমাম, ইমাম মানে হলো নেতা। এই ইমাম মানে মসজিদের ইমাম না, এই ইমাম মানে আপনার পরিবারে 5 জন সদস্য আছে, 5 জন সদস্যের মধ্যে আপনি হেড, আপনি মুরব্বী, আপনি তাদের অভিভাবক। ওই 5 জন সদস্যের ব্যাপারে আপনাকেও হাসরের ময়দানে আল্লাহর কাছে জবাবদিহি করা লাগবে। আপনাকে হাসরের ময়দানে দাঁড় করাবেন। এই 5 জন সদস্যের আপনি কতটুকু হক আদায় করেছেন, 5 জন সদস্যের মধ্যে ইসলামের দাওয়াত কতটুকু পৌঁছানোর ব্যাপারে আপনি চেষ্টা করেছেন, এ ব্যাপারে হাসরের ময়দানে আপনাকে জবাবদিহি করা লাগবে। ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, যার যার নেতাদেরকে হাসরের ময়দানে আল্লাহ তাআলা দাঁড় করাবেন। মনে করেন যারা আমলিক করে, আমলিকের একজন প্রধান নেতা ছিল না, কথা বলেন ছিল না, হাসরের ময়দানে তাকেও দাঁড় করাবেন। দাঁড় করানোর পরে তার সকল জনগণকে আল্লাহ তাআলা উপস্থিত করবেন। নেতা যদি অপরাধী হয় আর ধরা খেয়ে যদি জাহান্নামে যায়, নেতার সাথে তার জনগণও তাকে জাহান্নামে যাওয়া লাগবে। ঠিক কি না? ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। প্রিয় ভাই বন্ধুরা, এ কারণেই সতর্ক সাবধানতার সাথে চলাফেরা করা। জমিনটা তো আল্লাহর, আইন চলবে কার? জোরে বলেন কার? আরো জোরে বলেন কার? জমিন আল্লাহর, আইন চলবে আল্লাহর। কথা তো একটাই হতে হবে, জমিন আল্লাহর, আইন চলবে আল্লাহ। আমি আপনাদের সামনে সূরাতুল বাকারার 6 নম্বর এবং 7 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করছি। আমি আমার আলোচনার দিকে যাচ্ছি ইনশাআল্লাহ। মুসলমান বন্ধুরা আমার, যেহেতু আল্লাহ বলেন জমিন আল্লাহর, শাসন চলবে, আইন চলবে, বিধান চলবে আল্লাহর, কথা এটাই পরিষ্কার। আল্লাহ বলেন ওয়া মিনান নাসি মাইয়াশরি নাফসাহু বুতিগা আমারদাতিল্লাহ ওয়াল্লাহু রাউফুম বিল ইবাদ। আয়াতের শানে নুজুলটা আপনাদের সামনে আগে শোনাবো। আয়াতের শানে নুজুল বুঝলেই আলোচনা বুঝতে সহজ হবে।
সরকারে তো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী ছিলেন, হযরত সুহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নাম। আল্লাহর নবী বিশ্ব নবী কাফেরদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে মক্কা ছেড়ে যেদিন মদিনায় চলে গেলেন, যাওয়ার পর সাহাবীরা কান্নায় ভেঙে পড়লেন। যারা মক্কায় থেকে গেলেন এর মধ্যে হযরত সুহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবী মদিনায় যাওয়ার পরে সুহাইব আর মক্কায় থাকতে পারতেছেন না, অন্তর টানতেছেন না মক্কার দিকে। সহায় সম্পত্তি, সোনাদানা, টাকা পয়সা যা কিছু ছিল সব কিছু বাড়িতে ফেলে রেখে হযরত সুহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার দিকে রওনা করলেন। ঘোড়ার পিঠে সওয়ার হয়ে চাবুক হাতে নিয়ে হযরত সুহাইব মদিনার পথে রওনা করলেন। কিছু দূর যাওয়ার পরে দেখা গেল কয়েকজন কাফির সর্দার এসে হযরত সুহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর গতি রোধ করে দিলেন। জোরে বলেন নাউযুবিল্লাহ। মদিনার দিকে অন্তরে টান, বিশ্ব নবীর প্রতি অন্তরে টান, সয় সম্পত্তি সব কিছু রেখে মদিনার দিকে রওনা করছেন। কাফের নেতারা প্রতিমধ্যে ঘেরাও করলো, সুহাইব আর সামনে কদম বাড়ানো যাবে না, এখানেই ব্রেক করো। হযরত সুহাইব বলতেছেন, ও মক্কার কাফেররা, আমার গতি, আমার পথ ছেড়ে দাও, রাস্তা ক্লিয়ার করে দাও, আমাকে যেতে দাও। যেহেতু আমার প্রাণের নবী মদিনায় চলে গেছেন, আমি আর মক্কায় থাকবো না, আমাকে তাড়াতাড়ি যেতে দাও। কাফেররা বলল, সুহাইব তোমার রাস্তা আমরা ছাড়বো না, বরং তোমাকে মারবো, তোমাকে হত্যা করব। হযরত সুহাইব বলতেছেন, কাফেররা তোমরা আমাকে মনে হয় চেনো না, আমার সম্পর্কে তোমাদের কিন্তু ধারণা নাই। আমি কিন্তু সাধারণ কোনো ব্যক্তি নয়, আমি হলাম বিশ্ব নবীর সাহাবী। মক্কার মধ্যে 10 জন বিশেষ তীরন্দাজ লোক আছে যাদের তীর কখনো মিস হয় না। সে জামানায় তো তীরের সিস্টেম ছিল, তীরের বিধান ছিল। আর বর্তমান সময় তো পুটুসের সিস্টেম, তাই না? গুলি চালায়, তাই না? আর সে জামানায় কি ছিল? তীর নিক্ষেপ করা হতো। বলতেছে আমি মক্কার মধ্যে বিশেষ 10 জন তীরন্দাজ, তাদের মধ্যে আমি একজন। তোমরা আমাকে চেনো না, আমার গতি ছেড়ে দাও, আমার রাস্তা ক্লিয়ার করে দাও, যেতে দাও, আমি মদিনায় বিশ্ব নবীর দরবারে চলে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। সুহাইব বলতেছেন, আমার তীর মারলে কিন্তু তীর একটাও মিস হবে না। শুধু আমি তীরন্দাজ না, আমি ওই 10 জনের মধ্যে এমন একজন ব্যক্তি, আমি ঐশী যোদ্ধা, ঘোড়ার পিঠের উপর সাওয়ার হয়ে যুদ্ধের ময়দানে নেতৃত্ব দেওয়ার মতো যোগ্যতা আমার মধ্যে আছে। আমি ঘোড়ার পিঠের উপর বসে বসে আমি তরবারি চালাবো চতুর্দিকে। আমি সামনে পেছনে ডাইনে বামে যত দুশমন থাকবে, কোন দুশমনের দেহে কিন্তু গর্দান থাকবে না। আল্লাহু আকবার। এই হয় না, জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আমি তরবারি চালাইলে কিন্তু আমার তরবারির কাছ থেকে তুমি রেহাই পাবা না। গর্জন কাকে বলে দেখছেন? এই কথা শোনার পরে ওদের কি কলিজার পানি আছে? কথা বলেন আছে? 10 জন তার গতি ছেড়ে দিল, রাস্তা ক্লিয়ার করে দিল। ঘোড়া দাবড়াইয়া হযরত সুহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় বিশ্ব নবীর কাছে চলে গেলেন। আল্লাহু আকবার। আল্লাহর নবী বিশ্ব নবী হযরত সুহাইবকে দেখে বলতেছেন, ও সুহাইব, আজকের ব্যবসার মধ্যে তোমার অনেক লাভবান হয়েছে। আজকে ব্যবসার মধ্যে এত লাভ করেছে যে তোমার ওই ব্যবসায় আল্লাহ তাআলা খুশি হয়ে কোরআনে কারীমের আয়াত জমিনে নাজিল করেছেন, ওয়া মিনান নাসি মাই ইয়াশরি নাফসাহু বুতিগা আমারদাতিল্লাহ ওয়াল্লাহু রাউফুম বিল ইবাদ। আল্লাহ বলেন, ও নবী, আপনি সুহাইবকে তার ব্যবসায় লাভের কথা শোনাই দেন। মানুষের মধ্যে কিছু সংখ্যক মানুষ আছে যারা তাদের জীবন দিয়ে আল্লাহর সন্তুষ্টি যারা অর্জন করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের প্রতি বড় খুশি হয়ে যান। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরা আমার, আজকে 18 কোটি মুসলমান ওই নূপুর শর্মার মতো বেয়াদব আমার নবীর চরিত্রের উপরে কালিমা অর্পণ করে। ওই ফ্রান্সের প্রধানমন্ত্রী ইমানুয়েল ম্যাক্রনের মতো কাফের আমার নবীর বিরুদ্ধে কথা বলে, ঠিক কিনা জোরে বলেন?
বিরুদ্ধে কথা বলে, আমার নবীর চরিত্র নিয়ে মুখ খোলে, আর তুমি মুসলমান মসজিদে জিকির করতেছো। আল্লাহর কসম রে মুসলমান, নবীর বিরুদ্ধে নাস্তিক মুরতাদ কাফিররা গালি দেবে, আর তুমি মসজিদে তাহাজ্জুদ পড়তেছো। আল্লাহর কসম, তোমার এই তাহাজ্জুদের দাম আমার আল্লাহর কাছে হবে না, হবে না, হবে না। হযরত মুআয আর মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ছোট্ট দুইটা ভাই আল্লাহর নবীর কাছে যায় বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, নবীর সাহাবীরা যুদ্ধের ময়দানে যুদ্ধ করবে, তারা রক্ত দেবে, তারা জান দেবে, মাল দেবে, আর আমরা ঘরে থাকবো, এটা হয় না। ও নবী, আমাদেরকে একটু অনুমতি দেন, আমরাও যুদ্ধের ময়দানে যা সাহাবীদের সাথে যুদ্ধ করব, লড়াই করব। বন্ধুরা আমার, আল্লাহ নবী বিশ্ব নবী বললেন, তোমাদের মতো এত ছোট দুইটা বালককে আমি যুদ্ধের ময়দানে যেতে অনুমতি দিতে পারবো না। বালক দুইটা আল্লাহ নবীর সামনে গড়াগড়ি দিয়ে কাঁদতেছেন। তাদের আগ্রহ দেখে আল্লাহ নবী ডাক দিলেন, এই দুই ভাই এদিকে আসো। আল্লাহ নবীর সামনে আসলেন। আসার পর আল্লাহ নবী বিশ্ব নবী বললেন, ও মুআয আর মুআয, তোমরা এক ভাই বড়, এক ভাই ছোট, দুই ভাই আমার সামনে কুস্তি লড়ো। কুস্তির মধ্যে যেই ভাই জিতে যাবে, যার গায়ে শক্তি বেশি, আমি বিশ্ব নবী তাকে যুদ্ধের ময়দানে যাওয়ার পারমিশন দিয়ে দেবো। জোরে বলেন সুবহানাল্লাহ। ছোট ভাই জানে বড় ভাই আমাকে তলে ফেলে দেবে, আমি তো পারবো না। ছোট ভাই বড় ভাইয়ের কানে কানে বলতেছে, ভাই তুমি তো আমাকে প্রথম ধাক্কায় তলে ফেলাই দিবা, তুমি যুদ্ধের ময়দানে যাবা আর আমি বাড়ি থাকবো, সেটা হয় না। ও ভাই, দ্বিতীয়বার যখন আমি ধরবো, তুমি ইচ্ছা করে কৌশলে একটু তলে পড়ে যাবা আর আমি উপরে বসবো, যাতে করে বিশ্ব নবী আমাকেও যুদ্ধের ময়দানে যাওয়ার পারমিশন দিয়ে দেয়। চিন্তা করছেন? দুই ভাই কুস্তি লড়তেছে, দুইটার একটাও শক্তি কম না। ওই যে নাটক আগে সাজানো। দুইবার আগ্রহ দেখে আল্লাহ নবী ডাক দিলেন, এদিকে আসো, যাও যুদ্ধের ময়দানে চলে যাও। দুই ভাই ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, সাহাবীরা যুদ্ধের ময়দানে তরবারি নিয়ে গেছে, আমরা খালি হাতে যাব? আল্লাহ রাসূল তাদের হাতে তরবারি দিলেন। তরবারি নিয়ে চলে গেছে যুদ্ধের ময়দানে, কর্নারে দাঁড়িয়ে আছে। ছোট মানুষ তো ডেং পাড়ে একটু উঁকি মেরে দেখতেছে যে যুদ্ধের ময়দানে সে বড় লেটারটা কই। বড় লেটারের নাম কি? জোরে বলেন, নাম কি? আবু জাহেল কি খুঁজতেছে যে বড়রা কই? আপনি আমি তো ইসলামী আন্দোলনের কোন মিছিলে গেলে মাছ শিখাই দেয়, মানে মাঝখানে থাকি, সাইডে কিন্তু যাস না। কথা বলে না কেন? শিখাই দেয়, কই সাইডে কিন্তু যাস না। সামনে ব্যানার ধরবি না, মাঝখানে থাকবি, কারণ পিছন থেকে মারতে পারে, সামনের থেকে মারতে পারে, সাইড থেকে মারতে পারে, এই জন্য কয় মাঝখানে থাকবি। চিন্তা করছেন? অথচ আল্লাহ এদের ব্যাপারে কি বলেন? এদের ব্যাপারে আল্লাহ পাকের ঘোষণা হলো, ওরা হলো মুনাফিক। ওরা কি? মুনাফিক। যারা ইসলামের কাজের ক্ষেত্রে পিছন ফিরে থাকে। সূরা তাওবার মধ্যে একটা আয়াত আসছে, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান ফালা ইয়াগফিরুল্লাহ। রাসূলের পিছনেই নামাজ পড়তে একজন জবরদস্ত মুসল্লি, নবীর প্রতি এত মহাব্বত আর এত দরদ, নবীর টুপির রং যেমন। ওই মুনাফিক একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ে যায় নামাজে বসে আছেন। ইতিমধ্যে মুনাফিকদের একটা তালিকা হযরত জিবরাইলের মাধ্যমে আল্লাহ রাসূলের হাতে দিলেন। মুনাফিকদের একটা তালিকা করে আল্লাহ রাসূলের পিছনে নামাজ পড়তেন, একেবারে ইমামের পিছন বরাবর যে মুসল্লিরা নামাজ পড়ে তারা কিন্তু ইমামের একটু খায়ের খাওয়ায় বেশি, ইমামের সাথে তাদের মহব্বতের সম্পর্ক বেশি থাকে, তাই না? ঠিক আল্লাহ নবীর পিছনেই নামাজ পড়তো আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। নবীর জামার রঙের সাথে রং মিলাইতো, নবীর টুপি, নবীর পাগড়ি যেমন, উবাই ইবনে সুলুল ওই রকম পাগড়ি পরতো, পাক্কা মুসল্লি। কিন্তু জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মুনাফিকের তালিকা দিয়া, আল্লাহ তাআলা জিবরাইলের হাতে তালিকা দিয়ে পাঠাতেছেন, যাও আমার বিশ্ব নবীর হাতে এই মুনাফিকদের তালিকাটা দিয়ে আসো। আল্লাহ রাসূল হাতে তালিকা নিলেন, দেখেন ১ নম্বরেই নাম লেখা যেই মুসল্লি আল্লাহ নবীর পিছনে নামাজ পড়ে। চিন্তা করছেন? একেবারে নবীর বরাবর যে নামাজ পড়তো ওই মুসল্লির নাম মুনাফিকদের তালিকায় ১ নম্বরে। তার খাসলত ছিল হলো, নবীর সামনে কিছু মুসল্লি আছে না, ইমামের সামনে খুব দরবেশ, খুব ভালো, হুজুর আপনারা ছাড়া কিছু বুঝেই না, আপনার মতো ভালো মানুষ সমাজের ভিতরে নাই। বাজারে যায় চার স্টলে বসার পরে বলে, একটা হুজুর হইলে নাকি,
কথা বলেন না কেন? মনে একরকম, মুখে আর এক রকম, অন্তরে একরকম, মুখে আর এক রকম। উবাই ইবনে সুলুল রাসূলের পিছনে নামাজ পড়তো, ইসলামী আন্দোলনের বা ইসলাম সম্পর্কে যত যা কিছু আল্লাহ রাসূল সিদ্ধান্ত নিতেন, পরামর্শ করতেন সাহাবীদের সাথে, কাফের সমাজের ভিতরে যায় যারা গোপনে গোপনে এই তথ্যগুলো প্রকাশ করে দিত। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের স্বভাব ছিল। এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের এক ছেলে ছিল জবরদস্ত সাহাবী, হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর রাসূলের একজন বিশিষ্ট সাহাবী ছিলেন। এই উবাই ইবনে সুলুলের যখন ইন্তেকাল হয়ে গেল, তো মুনাফিকের তো জানাজা নামাজ হয় না, ইসলামী শরীয়তে মুনাফিকের জানাজা নামাজ জায়েজ নাই। অবশ্য আমাদের দেশে মসজিদের ইমামদের কাছ থেকে জোর করে হলেও মুনাফিকদের জানাজা নামাজ আদায় করা হয়, ঠিক কিনা জোরে বলেন? ইমাম যদি জানাজা নামাজ আদায় না করে ইমামতের চাকরি থাকবে না। মুনাফিক মারা গেছে, সিটার বাটপার খুনি সন্ত্রাস মারা গেছে, ওর জানাজা ইমামকে দিয়ে আদায় করায় নাই। এই আব্দুল্লাহ সাহাবী, সে তো জানে যে আল্লাহর নবী, বিশ্ব নবী আমার বাবার জানাজা নামাজ পড়াবেন না, কারণ আমার বাবার মুনাফিকের তালিকায় তার নাম। আব্দুল্লাহ সাহাবী আল্লাহর নবীর কাছে চলে গেছেন, যা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি আপনি আমার বাবার জানাজা নামাজটা পড়াবেন না। ওগো আল্লাহর নবী, আমি তো সন্তান, আমার মন তো মানে না। আমার মন বলে আমার বাবার জানাজা নামাজের ইমাম হয়ে যদি আপনি জানাজা নামাজটা পড়াই দেন, তাহলে হয়তো হতে পারে আসমানের মালিক আল্লাহ আমার বাবাকে মাফ করে দিতে পারে। আল্লাহর নবী, বিশ্ব নবী, সন্তানের কথা মতো, সাহাবী আব্দুল্লাহর কথা মতো উবাই ইবনে সুলুলের জানাজা নামাজ পড়ানোর জন্য ইমামতির মুসল্লায় চলে গেছেন। জানাজা নামাজের ইমামতি সারছেন। সালাম ফেরানোর পরে এক কদম দূরেও আল্লাহর নবী সরতে পারে নাই। ইতিমধ্যে কোরআনের সোনালী আয়াত খানা জমিনে নাজিল হয়ে গেছে। আল্লাহ বলেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম, হে নবী, আপনি যদি ওই সুলুলের জন্য দোয়া করেন, ইস্তাগফির লাহুম, আপনি যদি দোয়া করেন, ক্ষমা চান, আও লা তাস্তাগফির লাহুম, ক্ষমা চান আর না চান, ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান, নবীর আপনি শুনেন, ৭০ বারও যদি ওই উবাই ইবনে সুলুলের জন্য আপনি দোয়া করেন, অন্তত আজকের এই দোয়াটা আমি আল্লাহর দরবারে কবুল হবে না, হবে না, হবে না। চিন্তা করছেন? অথচ আল্লাহর নবী, বিশ্ব নবী আল্লাহর কাছে এত প্রিয় ছিল যে আসমানের দিকে হাত তুলতে দেরি হতো কিন্তু কবুল হতে দেরি হতো না। আল্লাহ বলেন, এই দোয়াটা কমাস কম, অন্তত এই দোয়াটা আমি আল্লাহ কবুল করব না, কারণ ও আমার নবীর দুশমন ছিল। মুসলমান বন্ধুরা আমার, হযরত মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুইবার যুদ্ধের ময়দানে চলে গেছেন। যুদ্ধের ময়দানে কর্নারে দাঁড়িয়ে খুঁজতেছেন সেই বড় লিডারটা কই। আব্দুর রহমান ইবনে আউফ হযরত মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাচা বলতেছেন, চাচা গো, আমরা শুনেছি মক্কার মধ্যে আল্লাহ রাসূলকে সবচাইতে কষ্ট বেশি দিয়েছে আবু জাহেল। ওই লোকটারে তো আমরা চিনি না, একটু দেখাই দেন লোকটা কই। হযরত আব্দুর রহমান ইবনে আউফ বলেন, আমি আঙ্গুলের ইশারা করে দেখালাম, ওই যে যুদ্ধের ময়দানে মাথা উঁচু, ওইটাই আবু জাহেল। হযরত আব্দুর রহমান বর্ণনা করেন, আমি ওই দুইটা ছোট্ট বালককে যখন ওই আবু জাহেলকে দেখাই দিছে আঙ্গুলের ইশারা দিয়ে, দেখাই দিতে দেরি হয়েছে, বাস পাখির মতো উড়ান দিয়া আবু জাহেলের সামনে পৌঁছাইতে দেরি হয় না। দুই ভাই চলে গেছে, আবু জাহেলের সামনে চলে গেছে। আবু জাহেল তরবারি চালাইতেছে, দুই ভাই তরবারি চালাইতেছে। এক পর্যায়ে আবু জাহেলের তরবারির আঘাতে হযরতে মুআযের ডান হাতে কোপ লাগলো। ডান হাতখানা কেটে চামড়ার সাথে ঝুলতেছে। ঝুলন্ত হাত দিয়া জিহাদ করতে ডিস্টার্ব হতেছে দেখে হযরতে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু তার হাতের তরবারিটা বাম হাতে ধারণ করলেন। বাম হাতের তরবারি দিয়ে আল্লাহু আকবার বলে একটা কোপ দিয়েছে, আবু জাহেলের গর্দান আলাদা হয়ে গেছে। আল্লাহু আকবার হয় নাই, আর জোরে বলেন আল্লাহু আকবার।
মুসলমানের তাকবীরের আওয়াজ নাই। মুসলমানদের সবচাইতে বড় তরবারি হলো নারায়ে তাকবীর। মুসলমানের তাকবীরে আওয়াজ নাই। আল্লাহর কসম, মুসলমান সেই হযরত সোয়াইবের মতো যদি তাকবীর ধ্বনি দিতে যদি শিখতো, তাহলে ওয়াংশন সুসি যে মিয়ানমারের 11 লক্ষ মুসলমান, মিয়ানমারের 11 লক্ষ মুসলমান নদী সাঁতরায়া, নাপ নদী সাঁতরায়া, দান ক্ষেতের ভিতর দিয়ে যে পালায়া বাংলাদেশে আসছে, 11 লক্ষ মুসলমান যদি মিয়ানমারের জমিনে দাঁড়াইয়া সোয়াইবের মতো একটা নারায়ে তাকবীর দিত, ওয়াংশন সুসি কেন ডোনাল্ড ট্রাম্পের মতো মানুষের সাহস হতো না? ঠিক কিনা জোরে বলেন। তাহলে মুসলমানের মতো তাকবীর না নারায়ে তাকবীর। হযরত মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত মুআযের তরবারি দিয়ে কোপ দিয়ে যখন আবু জাহেলের দেহ থেকে গর্দানটা আলাদা করে ফেলেছে, আল্লাহ পাক এত খুশি হয়েছেন। ও মুসলমান বন্ধুরা, ছোট ছোট বালক তারা যদি জান আর মাল দেওয়ার জন্য এরকম তৈয়ার থাকছে, যাদের জানকে আল্লাহর সামনে বিসর্জন দিতে পারছে, আল্লাহ পাক তাদেরকে বড় মহাব্বত করেন, ভালোবাসেন। আপনি আমিও তৈয়ার থাকি, হয়তোবা কখনো আপনাদের জান আর মাল দেওয়ার জন্য আলেম ওলামা যদি ময়দানে ডাক দেয়, আপনারা যাওয়ার জন্য রাজি আছে কিনা? কারা কারা দুইটা হাত আল্লাহকে দেখায় দেন। একজন তাকবীর দেন তো, একজন তাকবীর দেন, জোরে জোরে তাকবীর দেন, হাত উঁচু করে রাখেন। তাকবীর দেওয়ার মতো লোক নাই? ওর সময় তাকবীর দাও তো। আল্লাহ কবুল মঞ্জুর করে। আপনারা বলেন আমিন। আপনারা তৈরি আছেন তো ইনশাআল্লাহ? ওলামায়ে হযরতরা আপনাদেরকে যে কোনো মুহূর্তে ডাক দিতে পারে। রাতের অন্ধকারেও যদি ডাক দেয়, যার যা আছে তাই নিয়ে নেমে যাবেন। উদ্দেশ্য হবে জমিন যার, হুকুম চলবে তার। ঠিক কিনা জোরে বলেন। আপনারা তৈরি থাকেন ইনশাআল্লাহ। স্বৈর শাসক আমাদের মাঝ থেকে যেহেতু বিদায় হয়েছে, কোন নাস্তিক, মোরতাদ, কোন সিটার বাটপার বাংলাদেশের আর ক্ষমতায় কখনো যেতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। রাজি আছেন তো আপনারা? জান দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে, মাল দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। আজকে তাফসীরুল কোরআনে মাহফিলের আপনাদের জন্য আয়োজন করেছেন। এখানে জান আপনাদের কাছে চাবো না, যদি মাল চাই তাহলে উঠে আটা দেবো। ঠিক না ইনশাআল্লাহ? হ্যাঁ, মাল চাওয়ার সাথে উঠে আটা দেবো। হুজুর এইবার আদায় করা শুরু করছে। হ্যাঁ, আল্লাহ নিজেই ব্যবসা শেখাচ্ছেন, এই ব্যবসা করো। যদি এই ব্যবসায় করো তাহলে এই ব্যবসায় তোমরা লাভবান হতে পারবা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ ঈমানদারদেরকে ডেকে বলতেছেন, ও ঈমানদারেরা, তোমাদেরকে এমন এক ব্যবসা আমি বলে দেব, যেই ব্যবসা করলে তোমরা ব্যবসায় লাভবান হতে পারবা, দুনিয়াতেও সফলতা অর্জন করতে পারবা, আখিরাতেও চিরসুখী জান্নাত পেয়ে যাবা। সেই ব্যবসাটা কি? আল্লাহ বলেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। তোমরা যারা ঈমান এনেছো আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রতি, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তোমাদের জান আর মাল দিয়ে আল্লাহর রাস্তায় তোমরা প্রাণান্তকর প্রচেষ্টা করে যাবা। ঠিক কিনা জোরে বলেন। প্রিয় ভাইরা আমার, আজকের এই মাহফিল যুব সমাজ আয়োজন করেছেন অক্লান্ত পরিশ্রম করে। আজকের এই মেলা আপনাদের জন্য মিলাইছেন। আমরা যদি একটু আর্থিক কুরবানি আল্লাহর জন্য, যদি এই আত্মবিসর্জন এবং আর্থিক কুরবানি যদি করতে পারি, তাহলে প্রতি বছরেই আপনাদের জন্য এই মেলার আয়োজন তারা করতে পারবে। নাকি এই বোঝাটা তাদের গাড়ির উপর দিয়ে আপনি আমি সরে পড়ব? 10-এর লাঠি 1-এর বোঝা, 1 টাকা করে 10 জনে দিলে 10 টাকা জমা হয়, আর একজনের জন্য 10 টাকা, এটা টাফ ব্যাপার হয়। তা আপনি আমি সকলেই সম্মিলিতভাবে আজকের এই মাহফিলের জন্য আমরা শরীক থাকব। আল্লাহ তাআলা শরীক থাকার তৌফিক দান করেন। আপনারা মহাব্বতে বলেন আমিন। এরকম আছেন নাকি কেউ? হুজুর, হযরত সাহাবায়ে কিরামরা এই দিনের জন্য, ইসলামের জন্য জান দিল, মাল দিল। অন্তত জান দেওয়া লাগতেছে না, কমাস কম আজকের জন্য একটু মাল দিয়ে যাই।
এরকম সামনে কেউ আছেন যে হুজুর এই মাহফিলের জন্য 1000 টাকা আমি তাফসিরুল কোরআন মাহফিলের জন্য আজকে দিয়ে যাব? বলেন তো সামনে থেকে একজন ভাই একটু বলেন তো, একেবারে কম 1000 টাকা বলেন তো, ইনশাল্লাহ দোয়া করে দেবো আল্লাহ তাআলা আপনার জানে মালে বরকত দান করবেন, বিপদ আপদ থেকে আল্লাহ তাআলা হেফাজত করবেন, দুনিয়াতেও আল্লাহ তাআলা সফল জিন্দেগি দান করবেন, আখিরাতেও চিরসুখী জান্নাতের মালিক বানাবেন। বলেন তো ইনশাল্লাহ যে হুজুর আমি 1000 টাকা দিব। যুবক ভাইয়ের একজন এদিকে আসতে হবে, যারা মাহফিলের আয়োজন যারা করছেন, বলেন ইনশাল্লাহ। আল্লাহ তাআলা মালের মধ্যে বরকত দান করবেন, জানে আসান দান করবেন। কত টাকায় তো হাসপাতালে রোগ ব্যাধি হয়ে কত টাকা খরচ করি, একটু কথা বলেন ইনশাল্লাহ। এক 1000 টাকা দেওয়ার মতো বড় লোক মানুষের জায়গা নাই। একটু বলেন ইনশাল্লাহ। অনেক বড় লোক মানুষের জায়গা তো আছে, আমি তো এলাকারই সন্তান। মাশাআল্লাহ, চাঁদ আলী মেম্বার, রাজপাট বাড়ি, 500 টাকা আল্লাহর কোরআনের জন্য আল্লাহ কবুল মঞ্জুর করুক। জোরে বলেন আমিন। আল্লাহ জানে বলে বরকত দান করেন, মহব্বতে বলেন আমিন। টাকাও দেবেন না, আমিনও বলবেন না, এটা তো হয় না। আল্লাহ তাআলা সকল বিপদ বালা মুসিবত থেকে হেফাজত করেন, মহব্বতে বলেন আমিন। আর কেউ আছেন নাকি? একটু বলেন ইনশাল্লাহ। দেওয়ার মতো নাই কেউ? ভিতরে লোক পাঠাই দেন তো। যুবক ভাইরা আছেন না যারা মাহফিলের আয়োজন করছেন? ভিতরে ঢুকে যান। মাহফিলে আসার সময় সবাই তো কম বেশি 2-4 টাকা পকেটে নিয়ে আসে, তাই না? আমরা সবাই ইনশাল্লাহ মহব্বতে পকেটে হাত দেব, যতটুকু সম্ভব আল্লাহ যতটুকু কবুল করেন। ঢুকে যান, ভিতরে ঢোকেন। একটু উঠে যান, দ্রুত 2-4 জন যান ভিতরে। মহিলা প্যান্ডেলে বসার জায়গার অভাব, যারা প্যান্ডেলে বসে আছেন একটু এগিয়ে এগিয়ে বসে মা বোনদেরকে বসার সুযোগ করে দেন। ভাই এ ভাইকে ডাকবেন তো। ভাই এই যে তুমি যে বারবার প্রতিটা কাজে কাজে আস্তাগফিরুল্লাহর আমল করতেছো, এই আস্তাগফিরুল্লাহর আমলের মধ্যে কি ফায়দা পাইছো একটু জানতে চাই। যুবক বলতেছেন, ও মুসাফির, আমার জিন্দগিতে যত ব্যাপারে যতগুলা দোয়া আমি আসমানের মালিক আল্লাহর কাছে করেছি, প্রতিটা দোয়া আমার আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। সুবহানাল্লাহি বিহামদি। তবে মুসাফির, আমার জীবনের একটা দোয়া এখনো পর্যন্ত কবুল হয় নাই। যেই দোয়াটা নিয়ে আমি বড় কনফিউশনে আছি, টেনশনে আছি। সকল দোয়া কবুল হয়েছে, কিন্তু একটা দোয়া কবুল এখনো হয় নাই। আল্লাহর কাছে বহুবার দোয়া করতেছি। সেই দোয়াটা হলো, এই জামানার জিন্দা একজন আলেম ইমাম আহমদ ইবনে হাম্বল, আমার বাড়ি থেকে শত শত মাইল দূরে তার বাড়ি। তার বাড়িতে যায়া একটা নজর ইমাম আহমদ ইবনে হাম্বলের সাথে দেখা করার জন্য আল্লাহর কাছে দোয়া করতেছে। আল্লাহ, গরিব মানুষ রুটি বানাই, রুটি বিক্রয় করে সংসার চালাই। 2 দিনের জন্য দোকান বন্ধ করে আহমদ ইবনে হাম্বলের বাড়িতে যাব, সেই সুযোগটা আমার হচ্ছে না। আল্লাহ আর্থিক দুর্দিন, আর্থিক সচ্ছলতাও আমাকে দেন নাই, যার কারণে আমি ইমাম আহমদ ইবনে হাম্বলের বাড়িতেও যাইতে পারি না। কারণ ইমাম আহমদ ইবনে হাম্বল আল্লাহ তাআলার পেয়ারা বান্দা। আল্লাহর পেয়ারা বান্দার চেহারা দেখলে জিন্দেগির পরিবর্তন হয়। আল্লাহওয়ালাদের চেহারা দেখলে জিন্দেগির পরিবর্তন হয়। আল্লাহ তাআলা খুশি হয়, নবী খুশি হন। কিন্তু আমার আজ পর্যন্ত সুযোগটা হলো না।
ইমাম আহমদ ইবনে হাম্বল কথাগুলো শুনে চোখের পানি ছেড়ে ছেড়ে দিয়ে বলতেছেন, যুবক রে, এ যুবক, তোর প্রতিটা দোয়া কবুল হয়েছে যেই দোয়াটা নিয়ে তুমি কনফেশনে আসো, এই দোয়াটাও নিয়ে তোমার কোনো টেনশন করা লাগবে না। কারণ ইখলাস আর মহব্বত নিয়ে এই যে ছোট্ট আমলটা তুমি করো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার প্রতি এত খুশি হয়েছেন যে ইমাম আহমদ ইবনে হাম্বলের বাড়িতে যায় তোমার আর দেখা করার কোনো প্রয়োজন নাই। আসমানের মালিক আল্লাহ ইমাম আহমদ ইবনে হাম্বলকে তোমার চোখের সামনে পৌঁছায় দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এ কারণে ইখলাসের সাথে ছোট ছোট আমল মহব্বত নিয়ে করা, বড় বড় আমল তো আপনার আমার পক্ষে সম্ভব নয়। সম্ভব নাকি? এখনই যদি বলি তরবারি নিয়ে জিহাদের ময়দানে যাওয়া লাগবে, সম্ভব? কথা বলেন, সম্ভব নাকি? সম্ভব তো না। কমাস কম ছোট ছোট আমলও তো করা যায়, যায় না? কোরআনের ছোট ছোট সূরাগুলোও তো মুখস্থ করে নেওয়া যায়, মাঝে মধ্যে আমল করা যায়। সূরাতুল ইখলাস মাঝে মধ্যে পড়লাম। আল্লাহ রাসূল বলেন, কেউ যদি কুল হুয়াল্লাহু আহাদ এই ইখলাস সূরাটা কেউ যদি মহব্বত নিয়ে 3 বার পড়ে, 1 খতম কোরআন শরীফ তেলাওয়াতের সওয়াব বান্দার আমলনামায় বসে যায়। এই ছোট ছোট আমল কেউ যদি মহব্বতের সাথে করে, তাইলে এই বড় বড় আমলের প্রতি জজবা তৈরি হয়, মহব্বত তৈরি হয়। মাইকের সাউন্ড একটু বাড়ান, আমার কষ্ট হচ্ছে মাইকের জন্য, সাউন্ড টানতেছে না আমার। এই ছোট ছোট আমলের প্রতি যত মহব্বত আসবে, ছোট ছোট সুন্নাতের উপর যত মহব্বত আসবে, বড় সুন্নাতের প্রতি আমল করার তত জজবা তৈরি হবে। জোরে বলেন সুবহান। আমল করবো তো ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, সোহাগ ভাই বিদেশ থেকে 1000 টাকা আল্লাহ তাআলা দানকে কবুল করেন, আমিন বলেন। এটা কি মহিলা প্যান্ডেলের? চিন্তা করছেন? মহিলা প্যান্ডেলের টাকা ব্যাগ ভরে গেছে আর পুরুষ প্যান্ডেলের টাকা আসলো না, দুঃখজনক বিষয়। হ্যাঁ, দান সাদাকার ক্ষেত্রে মা বোনরাই বেশি অগ্রগামী থাকে। আল্লাহ তাআলা মা বোনরা যে যা দান করছেন প্রত্যেকের সাদাকাগুলোকে যেন আল্লাহ তাআলা কবুল ও মঞ্জুর করেন, মহব্বতে বলেন আমিন। আল্লাহ তাআলা সকল ধরনের বিপদ বালা মুসিবত থেকে হেফাজত করেন। আল্লাহ তাআলা দুনিয়াতেও যেন সফলতা দান করেন, আখিরাতেও চিরমুক্তি চির সুখী জান্নাতের মালিক যেন বানাই দেন। যারা বলেন আমিন। প্রিয় ভাইরা আমার, এই জন্য মহব্বত নিয়ে আমল করা, আমলের জিন্দেগি তৈরি করা। আপনার আমার মধ্যে তো আসলে আমল নাই। আপনার আমার হায়াতটা তো পুরা গুনাহ দিয়ে, গুনাহের সরঞ্জামাদি দিয়ে আপনার আমার হায়াতকে সাজানো। আর আল্লাহওয়ালা বুজুর্গরা যারা, তারা জিন্দেগিতে গুনাহের দাগ শরীরে লাগানোর জন্য চেষ্টা করে না। একই সমাজে চলাফেরা, একই বাজারে বাজার ঘাট, একই মসজিদে নামাজ পড়ি, একই পাতিলের খাবার খাই, কিন্তু কেউ গুনাহ দিয়ে হায়াতকে সজ্জিত করে, আর কেউ আল্লাহর সন্তুষ্টি দিয়ে গোড়া হায়াতকে সজ্জিত করে। তরকারি বিক্রেতা, সাধারণ একজন মানুষ, আলেম মুফতি মুহাদ্দিস না, সাধারণ মানুষ বাজারে তরকারি বিক্রয় করে সংসার চালায়। আল্লাহর বান্দা সব সময় ওযু হালতে থাকেন, ওযু চলে যায় আবার ওযু করেন। রাত্রে ঘুমানোর সময় আপনি আমি তো ফেসবুক আর ইউটিউব, নাটক, সিনেমা দেখে গুনাহের আকাম কুকাম করে গুনাহের কাজ করে তারপরে রাত্রে বিছানায় ঘুমাই। আল্লাহওয়ালারা রাত্রে ঘুমানোর আগে কিছু নেক আমল করে, কোরআন তেলাওয়াত করে, তাসবিহ তাহলিল করে, দোয়া পড়ে তারপরে ঘুমায়। ঠিক কিনা জোরে বলেন? আমলে জিন্দেগি তৈরি করা। তরকারি বিক্রেতা বাজারে যাচ্ছে, ঘর থেকে ওযু করে বের হয়েছে, কাঁধের উপরে জায়নামাজ হিসাবে একটা গামছা রাখছেন, যে বাজারে যাইতেছি, হয়তো প্রতিমধ্যে আজান হবে, নামাজ কোথায় পড়বো, এই জন্য গামছা ঘাড়ে করে বের হয়েছেন যে এটা আমার জায়নামাজ হিসাবে ব্যবহার করবো। সুবহানাল্লাহি বিহামদি। তাদের হায়াতকে এভাবে করে সাজাইছে, নেক আমলের মাধ্যমে তারা জিন্দেগি পার করছে। ওই একজনকে জিজ্ঞাসা করা হয়েছে, হযরত, আজরাইল আপনার কাছে এসে যদি বলে যে আগামীকাল দুপুর 12টায় আপনার ইন্তেকাল হবে, আগামীকাল দুপুর 12টায় আপনার রূহকে কবজ করা হবে, তাহলে আজকে দুপুর 12টা থেকে আগামীকাল দুপুর 12টা পর্যন্ত আপনি কোন কাজ করবেন? আপনি আমি হলে কি করতাম?
আপনি আমি হলে চিন্তা করতাম যে মসজিদে ঢুকবো আর বের হব না। আর আল্লাহর বান্দা জবাব দিচ্ছে যে আজরাইল এসে যদি আমাকে এই খবরটা দেয় যে আগামীকাল দুপুর 12টায় আপনার জান কবজ করা হবে, তাহলে গতকালকে দুপুর 12টা থেকে আজকে দুপুর 12টা পর্যন্ত আমি যেই কাজ করছি, আজকে দুপুর 12টা থেকে আগামীকাল দুপুর 12টা পর্যন্ত ঠিক ওই কাজই করবো। জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে তাদের হায়াতের একটা সময়, একটা সেকেন্ডের জন্য কোনো গুনাহের কাজের সাথে তারা জড়ায় নাই। প্রিয় ভাই বন্ধুরা, স্বল্প সময়ের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ নসিহাতমূলক কিছু কথা আপনাদেরকে শোনাইছি। যদি কথার মধ্যে কোনো ভুল হয়ে থাকে আল্লাহর রাস্তায় সুন্দর ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর যদি কিছু ভালো কথা বলে থাকি, আল্লাহ তাআলা আপনাকে আমাকে মওতের আগ পর্যন্ত কথাগুলোর উপর আমল করে চলার তাও